আরব সাগরের ঢেউ থেকে হিমালয়ের তুষারশৃঙ্গ, দুই প্রান্ত জুড়ে যে দেশটি ইসলামের পরিচয়ে আত্মপ্রকাশ করেছিল সেটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র পাকিস্তান। ১৯৪৭ সালের ১৪ আগস্ট ব্রিটিশ ভারত বিভাজনের মাধ্যমে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে আবির্ভূত হয় দেশটি, যার নেতৃত্বে ছিলেন মুহাম্মদ আলী জিন্নাহ। সবশেষ ২০২৫ সালের হিসেব অনুযায়ী পাকিস্তানে মোট জনসংখ্যা প্রায় ২৪ কোটির বেশি, যার প্রায় ৯৬% মুসলিম ধর্মাবলম্বী। মুসলিম জনসংখ্যার হিসেবে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। রাষ্ট্রটির আনুষ্ঠানিক নাম ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান। দেশটির মোট আয়তন প্রায় ৮,৮১,৯১৩ বর্গ কিলোমিটার। পাকিস্তানের পশ্চিম ও উত্তর পশ্চিমে আফগানিস্তান ও ইরান, পূর্ব দিকে ভারত, উত্তর পূর্বে চীন এবং দক্ষিণে আরব সাগর অবস্থিত। দেশটির মোট এলাকার মধ্যে প্রায় ৪৬.৭% কৃষি জমি এবং ৪.৬৭% বনভূমি রয়েছে। ১৯০৬ সালে প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া মুসলিম লীগ এবং পরবর্তীতে জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব পাকিস্তান রাষ্ট্রের ভিত্তি করে দেয়। শুরুতে পূর্ব ও পশ্চিম দুই ভৌগোলিক অংশ নিয়ে রাষ্ট্রটি গঠিত হলেও ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশে রূপ নিলে পশ্চিম পাকিস্তান নিজস্ব রাষ্ট্র হিসেবে বর্তমান পাকিস্তানে রূপ নেয়। পাকিস্তানে হাজার হাজার মসজিদ রয়েছে। রাজধানী ইসলামাবাদে অবস্থিত দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ফয়সাল মসজিদে একসঙ্গে প্রায় ১ লাখ মুসল্লি নামাজ আদায়ের সুযোগ রয়েছে। মাদ্রাসা শিক্ষায়ও বিস্তৃত দেশটি। বিভিন্ন গবেষণা সংস্থা ও সরকারি হিসেব অনুযায়ী দেশটিতে ৩০,০০০-এর বেশি নিবন্ধিত মাদ্রাসা রয়েছে, যেখানে লক্ষাধিক শিক্ষার্থী ধর্মীয় শিক্ষা গ্রহণ করে থাকে। পাকিস্তানের ইতিহাসে সিন্ধু সভ্যতার গভীর ছাপ রয়েছে। প্রাচীন নগরী মোহেনজোদারো ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য। মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন, বাদশাহী মসজিদ ও লাহোর ফোর্ট আজও ঐতিহ্যের সাক্ষ্য বহন করছে দেশটিতে। বিরিয়ানি, বিহারি, কাবাব, হালিম এসব খাবার দেশটির পরিচিতি বহন করে থাকে। পাঞ্জাবি, সিন্ধি, পশতু ও বালুচ সংস্কৃতির মেলবন্ধনে তৈরি হয়েছে বৈচিত্র্যময় সামাজিক জীবন। পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল তার দর্শন ও কবিতায় মুসলিম আত্মচেতনা ও জাগরণের বার্তা দিয়েছেন। সুফি ঐতিহ্য পাকিস্তান সংস্কৃতির গভীরে প্রথিত। দাতাগঞ্জ বক্স ও শাহ আব্দুল লতিফ ভিটাইয়ের দরগাহ আজও আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে দাঁড়িয়ে রয়েছে। ১৯৯০-এর দশকে জুলফিকার আলী ভুট্টো ও পরবর্তীতে জিয়াউল হকের আমলে রাষ্ট্র পরিচালনায় ইসলামায়ন নীতি জোরদার হয় সেখানে। সংবিধান অনুযায়ী ইসলাম রাষ্ট্রীয় ধর্ম এবং আইন প্রণয়নে কোরআন সুন্নাহর সঙ্গে সামঞ্জস্যের বিধান রয়েছে। পাকিস্তান বর্তমানে একটি পারমাণবিক শক্তিধর দেশ। দক্ষিণ এশিয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত শক্তি। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর আঞ্চলিক অর্থনীতিতে নতুন মাত্রা করেছে। সিন্ধু সভ্যতার উত্তরাধিকার, মুঘল ঐতিহ্য, সুফি সংস্কৃতি এবং ইসলামী রাষ্ট্রচিন্তার মেলবন্ধনে গড়ে ওঠা পাকিস্তান এখনও মুসলিম বিশ্বের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সংখ্যায় বিশাল, ইতিহাসে গভীর আর ভূরাজনীতিতে প্রভাবশালী একটি দেশ। মোর্শেদ আলম, বাংলা ভিশন।